স্বাদে গন্ধে ভরপুর ইলিশ মাছের রেসিপি বানিয়ে দেখাবো। আর এই ইলিশ মাছের রেসিপি আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই। তার জন্য এখানে দেখুন 4 পিস ইলিশ মাছের টুকরো নিয়েছি আর এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে এই মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিতে হবে। বেশ কিছুটা সময় নিয়ে মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিতে হবে আর মাখিয়ে নেওয়ার পর 10 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিতে হবে। আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আর এই ইলিশ মাছের রেসিপিটি খুবই কম সময়ে বানিয়ে নেওয়া যায়, আপনারাও ঝটপট বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এরপর একটা মশলা বানিয়ে নেব। তার জন্য সবার প্রথমে একটা পাত্রের মধ্যে 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, ঝালের জন্য দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা আর তার সাথে 6 থেকে 7টা কাজু বাদাম দিয়ে জল দিয়ে দেব। জল দিয়ে দেওয়ার পর এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর এর জলটা ছেঁকে নেওয়ার পর একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ টক দই, 1 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর ডেসিকেটেড কোকোনাট দিয়ে দিচ্ছি 3 চামচ। আপনারা চাইলে ফ্রেশ কোকোনাটও ব্যবহার করতে পারেন। এর মধ্যে সামান্য জল দিয়ে এটা বেটে নিয়েছি। এই পর্যায়ে দেখুন বেটে নিয়েছি। আর ইলিশ মাছের ভাপা রেসিপিটি যেই টিফিন কৌটার মধ্যে বানাবো তার মধ্যে মশলার মিশ্রণ কিছুটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর টিফিন কৌটার চারপাশে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পর লবণ আর হলুদ মাখানো ইলিশ মাছের টুকরোগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর বাকি যে মশলার মিশ্রণ রয়েছে সেটা এর ওপর দিয়ে দেব। দিয়ে দিয়েছি আর টিফিন কৌটা এইভাবে নাড়িয়ে নিচ্ছি। এরপর ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দেব সর্ষের তেল 2 চামচ মতো। দিয়ে দেওয়ার পর টিফিন কৌটার চাপা লাগিয়ে দেব। এবার এটা স্টিম করে নেব। তার জন্য কড়াইতে আগে থেকে একটা স্ট্যান্ড দিয়ে জল গরম হতে বসিয়ে দিয়েছি। জল খুব সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে। এর মধ্যে টিফিন কৌটা বসিয়ে দিলাম আর টিফিন কৌটার তলাতেই যেন জল লেগে থাকে, বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। মিডিয়াম টু লো ফ্লেমে 15 থেকে 20 মিনিটের জন্য স্টিম করে নেব। 15 থেকে 20 মিনিট পর এর ঢাকনাটি সরিয়ে দিলাম আর এটা ঠান্ডা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে দেখুন টিফিন কৌটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এর চাপাটি সরিয়ে দিচ্ছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে তা আপনারা দেখে বুঝতেই পারছেন। ইলিশ মাছের ভাপা রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, অসাধারণ লাগবে। ইলিশ মাছের রেসিপি আপনারা অনেকে অনেক রকমভাবে খেয়েছেন। একবার আমার মতো করে ইলিশ মাছের ভাপা রেসিপিটি বানিয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে। কতটা কম সময়ে বানিয়ে নেওয়া যায় তা আপনারা দেখে বুঝতেই পারছেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।